যখনই ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর জন্য তাতে আপনি আগুন লাগান, ঠিক তখনই মাটির তাপমাত্রা 33.8 ডিগ্রি সেলসিয়াস থেকে 42.2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বেড়ে যায়। IARI অনুসারে ভারতে উৎপাদিত ধানের খড়ে 60%-এর বেশি আগুনে পড়ে যায়, যার মধ্যে পাঞ্জাব এবং হরিয়ানা প্রাধান্য অবদান রাখে। অবশিষ্টাংশ পোড়ানোর ফলে বিভিন্ন ধরনের দূষণকারী পদার্থ নির্গত হয়, যার মধ্যে রয়েছে কার্বন মনোক্সাইড, সালফার অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড, ভারী ধাতু, বিষাক্ত যৌগ এবং PM2.5 এবং PM10 এর মতো কণা পদার্থ। এবং মাটির তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে নাইট্রোজেনের ক্ষয় হয়, মাটিতে জৈব পদার্থের পরিমাণ কমে যায় এবং 2.5 সেন্টিমিটার গভীরতা জীবাণুর সংখ্যা কমে যায়। এবং ঘন ঘন মাটি পোড়ানোর ফলে মাটির মধ্যে থাকা নাইট্রোজেন এবং কার্বনের মতো গুরুত্বপূর্ণ উপাদান নষ্ট হয়ে যায় এবং মাটিতে থাকা উপকারী জীবাণু, মাইক্রোফ্লোরা এবং ছোট ছোট প্রাণীরা ধ্বংস হয়ে যায় এবং মাটির উর্বরতা কমে যায়। NPMCR অনুসারে যখন 1 টন খড় পোড়ানো হয় তখন তাতে থাকা অনেক দরকারি পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায়, যেমন প্রায় 5.5 কেজি নাইট্রোজেন, 2.3 কেজি ফসফরাস, 25 কেজি পটাশিয়াম এবং 1.2 কেজি সালফার হারিয়ে যায়। যদি এই উপাদানগুলো না পুড়িয়ে মাটিতে রেখে দেওয়া হয় তাহলে এই উপাদানগুলো মাটিকে আরও উর্বর করতে সাহায্য করে। 2015 সালের নভেম্বরে তোলা একটি স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ধান কাটার পর পাঞ্জাব ও হরিয়ানার কৃষি জমিগুলিতে ফসলের বর্জ্য পোড়ানো হচ্ছিল। এই ছবিতে এই লাল দাগগুলো সেই খড় পোড়ানোর জায়গাগুলোকে দেখিয়েছে। কিন্তু একটা পথ আছে, খড়কে আগুনে নয় যন্ত্রের সাহায্যে মাটির সঙ্গে মিশিয়ে দাও, একই বলে হ্যাপি সিডার পদ্ধতি। এবং খড় দিয়ে বানানো যায় বায়োচার বা কম্পোস্ট। এবং আমাদের এখানে এই খড়গুলোকে পশুখাদ্য বা বাড়ির অন্যান্য কাজে ব্যবহার করা হয়। এবং আপনাদের ওখানে কি কাজে ব্যবহার করা হয় তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব, আর ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না।